হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা একসাথে খুব মজার একটা জিনিস শিখব, আমাদের পরিবার সম্পর্কে। আর সাথে সাথে কিছু নতুন নতুন ইংরেজি শব্দও শিখে নেব। চলো তাহলে শুরু করা যাক। দেখো তো স্ক্রিনে কি লেখা আছে? হ্যালো, টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট সামথিং ভেরি স্পেশাল, ফ্যামিলি। এর মানে হলো, হ্যালো, আজ আমরা খুব বিশেষ একটা জিনিস শিখব, আর সেটা হলো পরিবার। তাহলে ফ্যামিলি মানে কি? পরিবার। চলো আমরা সবাই মিলে শিখি। আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে, এই যে আমরা পরিবার পরিবার বলছি, পরিবার আসলে কি? কাকে বলে পরিবার? ইংরেজিতে পরিবার বা ফ্যামিলির একটা খুব সুন্দর মানে আছে। ফ্যামিলি, দ্য পিপল হু আর ক্লোজেস্ট টু আস। এর মানে হলো, পরিবার হলো আমাদের সবচেয়ে কাছের মানুষগুলো, যেমন আমাদের বাবা মা, ভাই বোন, তাই না? আচ্ছা, সব পরিবার কি একই রকম হয়? না তো, কিছু পরিবার ছোট হয়, আবার কিছু পরিবার বেশ বড় হয়। যেমন স্মল ফ্যামিলি মানে ছোট পরিবার, সেখানে সাধারণত বাবা মা আর তাদের ছেলেমেয়েরা থাকে। আর বিগ ফ্যামিলি মানে বড় পরিবারে বাবা মা, ভাই বোন ছাড়াও কিন্তু দাদা দাদি বা নানা নানিও একসাথে থাকেন। চলো এবার একটা মজার কাজ করি। আমরা এখন একটা ছেলের পরিবারের গল্প শুনব আর তাদের সাথে পরিচিত হব। ছেলেটার নাম রহাত। চলো দেখি তো রহাতের পরিবারে কে কে আছে। দিস ইজ রাহাত। হি লিভস উইথ হিজ ফ্যামিলি ইন আ স্মল ভিলেজ। এর মানে হলো, এই হলো রাহাত, সে তার পরিবারের সঙ্গে একটা ছোট গ্রামে থাকে। এখানে নতুন একটা ইংরেজি শব্দ শিখলাম, ভিলেজ। ভিলেজ মানে গ্রাম। রাহাত ইজ 9 years old, মানে রোহাতের বয়স 9 বছর। হিজ ইয়াঙ্গার সিস্টার ইজ রীতা। তার একজন ছোট বোন আছে, আর তার নাম হলো রীতা। ইয়াঙ্গার সিস্টার মানে ছোট বোন। শি ইজ 7 years old, আর রীতার বয়স হলো 7 বছর। তাহলে আমরা শিখলাম 9 মানে 9 আর 7 মানে 7। দিস ইজ রাহাতস ফাদার, মিস্টার রাকিব আহমেদ। ইনি হলেন রহাতের বাবা, মিস্টার রাকিব আহমেদ। ফাদার মানে বাবা। হি হ্যাজ আ গ্রোসারি শপ, মানে তার একটা মুদি দোকান আছে। গ্রোসারি শপ মানে মুদি দোকান। দিস ইজ রাহাতস মাদার, মিসেস নাসরিন আহমেদ। আর ইনি হলেন রাহাতের মা, মিসেস নাসরিন আহমেদ। মাদার মানে মা। শি ওয়ার্কস অ্যাট আ ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। তিনি একটি পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। দিজ আর রাহাতস গ্র্যান্ডপ্যারেন্টস। এনারা হলেন রহাতের দাদা দাদি। গ্র্যান্ডপ্যারেন্টস মানে দাদা দাদি দুজনকেই একসাথে বোঝায়। ওনাদের নাম মিস্টার আমির আহমেদ এবং মিসেস রাজিয়া আহমেদ। তাহলে গ্র্যান্ডফাদার মানে দাদা আর গ্র্যান্ডমাদার মানে দাদি। বাহ, আমরা তো রহাতের পুরো পরিবারের গল্পটাই জেনে গেলাম। আচ্ছা, এই গল্প থেকে চলো আমরা একটা নতুন জিনিস শিখি। আমরা এখন শিখব নেমিং ওয়ার্ডস বা নাম খোঁজা। ইংরেজিতে এদেরকে খুব সুন্দর একটি নামে ডাকা হয়, নাউন্স। নাউন আর নেমিং ওয়ার্ড, তার মানে নাউন হলো যে কোনো কিছুর নাম বোঝায় এমন শব্দ। ইট ইজ দ্য নেম অফ আ পার্সন, অ্যানিমাল, প্লেস, থিং অর গ্রুপ। অর্থাৎ নাউন হলো কোনো ব্যক্তি মানে মানুষ, কোনো প্রাণী, কোনো জায়গা, কোনো জিনিস অথবা কোনো দলের নাম। সোজা কথায় যা কিছুর নাম আছে সেটাই নাউন। চলো রহাতের গল্পের একটা লাইন দিয়ে ব্যাপারটা বুঝি। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন আ স্মল ভিলেজ। এই বাক্যের মধ্যে নাউন কোনগুলো একটু ভাবো তো। প্রথমটা হলো রাহাত, এটা একজন মানুষের নাম। তারপর আছে ফ্যামিলি, এটা একটা দলের নাম। আর শেষে আছে ভিলেজ, এটা একটা জায়গার নাম। দেখলে তো কত সহজ। এখানে দেখো আরও কিছু উদাহরণ আছে। পার্সন বা ব্যক্তি, রাহাত, রীতা। প্লেস বা স্থান, ভিলেজ, স্কুল। থিং বা বস্তু, বুক, পেন্সিল, পেন। আর গ্রুপ বা দল, ফ্যামিলি, আর্মি। কি খুব সোজা লাগছে না ব্যাপারটা? এবার তোমার পালা, দেখি তো পারো কি না। এই বাক্যটা ভালো করে দেখো, হিজ গ্র্যান্ডপ্যারেন্টস স্টে অ্যাট হোম। একটু ভেবে বলো তো এখানে নাউন কোনটা কোনটা? একদম ঠিক ধরেছ, নাউনগুলো হলো গ্র্যান্ডপ্যারেন্টস আর হোম, কারণ গ্র্যান্ডপ্যারেন্টস হলো ব্যক্তি বা মানুষ, আর হোম হলো একটা জায়গা বা স্থান। দারুণ, ওয়েল ডান। নাউন তো আমরা চিনে ফেললাম,
চলো এবার আমরা কিছু জাদুর শব্দ বা ম্যাজিক ওয়ার্ডস শিখব। ইংরেজিতে এদেরকে বলে প্রোনাউন। চলো দেখি এই শব্দগুলো কি এমন জাদু করে। প্রোনাউন কি? প্রোনাউন, আ ওয়ার্ড উই ইউজ ইনস্টেড অফ এ নাউন। এর মানে হলো প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যা আমরা নাউনের বদলে বা পরিবর্তে ব্যবহার করি। কেন করি? যাতে আমাদের বারবার একই নাম বলতে না হয়। একটা উদাহরণ দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের বাক্যগুলো শোনো। সুমি গোজ টু স্কুল, দ্য টিচার লাইক সুমি বিকজ সুমি ওয়ার্কস হার্ড। শুনলে এখানে বারবার সুমি বলা হচ্ছে, শুনতে কেমন যেন লাগছে, তাই না? এবার ডান দিকের বাক্যগুলো দেখো। এখানে সুমির বদলে হার আর শি ব্যবহার করা হয়েছে। এখন শুনতে কত সুন্দর আর সহজ লাগছে। এটাই হলো প্রোনাউনের জাদু। তাহলে কোন নাউনের বদলে আমরা কোন প্রোনাউন ব্যবহার করব? খুব সহজ। দেখো, রাহাত বা যে কোনো ছেলের নামের বদলে আমরা বলবো হি, রীতা বা যে কোনো মেয়ের নামের বদলে বলবো শি, আর রাহাত এবং রীতার মতো যদি একাধিক মানুষ থাকে তাহলে আমরা বলবো দে, আর কোনো জায়গা বা জিনিসের জন্য আমরা বলি এট। তাহলে চলো আরেকবার চেষ্টা করা যাক। এই বাক্যটা দেখো, রিটা অ্যান্ড সুমি আর কাজিনস। রিটা অ্যান্ড সুমি লিভ ইন দ্য সেম ভিলেজ। এখানেও রিটা অ্যান্ড সুমি কথাটা বারবার বলা হয়েছে। এটাকে আমরা কিভাবে আরও সুন্দর করে বলতে পারি বলো তো? এই তো, ঠিক ধরেছ। আমরা বলবো রিটা অ্যান্ড সুমি আর কাজিনস, দে লিভ ইন দ্য সেম ভিলেজ। এখানে রিটা অ্যান্ড সুমি এই দুজনের নামের বদলে আমরা শুধু একটা শব্দ ব্যবহার করলাম, আর সেটা হলো দে। চমৎকার! আজকে আমরা অনেক কিছু শিখে ফেললাম, তাই না? এবার তোমার পালা। এই যে নতুন শব্দ আর নাউন, প্রোনাউন শিখলে, এগুলো দিয়ে নিজের পরিবার সম্পর্কে ভাবার আর বলার চেষ্টা করো। তোমার পরিবারে কে কে আছে, তোমরা কোথায় থাকো, তারা কি করেন, আর তোমরা একসাথে কি কি করো? এই প্রশ্নগুলোর উত্তর ইংরেজিতে ভাবার চেষ্টা করো তো। শেষ করার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন। হোয়াট ইজ ইয়োর ফেভারিট থিং টু ডু উইথ ইয়োর ফ্যামিলি? মানে পরিবারের সাথে তোমার কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে? আজ খুব ভালো করেছো। গ্রেট ওয়ার্ক টুডে। এভাবেই চেষ্টা করতে থাকো, দেখবে ইংরেজি বলা কত সহজ হয়ে গেছে।